Good morning, friends. This morning is much more beautiful than other days because the sun has. Hello and welcome back, dear learners. I'm back with another video, and today's video is very interesting and very informative for your writing as well as speaking skill. এটা একটা সেপারেট ভিডিও যেখানে আমরা একটা ইম্পর্টেন্ট রুল শিখতে চলেছি যেটা আমরা ডেইলি লাইফের মধ্যে ইউজ করতে পারি এবং সেন্টেন্সে আমরা মেকিং করি ওখানে কিছু গ্রামাটিক্যাল এরার আমরা করি ওই মিস্টেকগুলোর জন্য একটা সিম্পল স্মল রুলস যেটা আমরা আজকে ক্লাসের মধ্যে দেখতে চলেছি। সো হোয়াট ইজ দ্য রুল এবং আমরা কি শিখতে চলেছি? Today in this video we are going to learn how to change the form of the verb. একটা ভার্বের যে ফর্ম কি করে চেঞ্জ করতে পারি, কিভাবে একটা ভার্বকে প্লুরাল থেকে সিঙ্গুলারে কনভার্ট করব, means where to use s or es and ies with the verb. ভার্বের সঙ্গে অনেক সময় দেখেছো যে প্লের সঙ্গে প্লেজ, plays প্লেজ, প্লে থেকে প্লেস মিন্স সিঙ্গুলার করা হলো, প্লুরাল থেকে সিঙ্গুলারে কনভার্ট করা হলো, এবং গোজ ইএস অ্যাড হলো, ক্যারিজ CARRIES অ্যাড হলো। তো এই জন্য আজকে ক্লাসের মধ্যে আমরা দেখবো যে কিভাবে আমরা অ্যাড করতে পারি। তার আগে একটা কোয়েশ্চেন, তোমরা হয়তো ভাবছো যে স্যার আপনি কেন বললেন যে SES বা IES অ্যাড করে ভার্বকে প্লুরাল থেকে সিঙ্গুলার কি করে করা হয়? আমরা তো জানি যে এস যোগ করলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, বাট here is a very important thing I'm going to share with you. The thing is, when you add s or es with the noun, যখন তুমি নাউনের সঙ্গে s or es অ্যাড করো তখন নাউনটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়। বাট ফর এক্সাম্পল বুক, BOOK বুক, বুকের সঙ্গে তুমি যখন বুকস করলে দ্যাট মিনস নাউনটা বুক সিঙ্গুলার, বুকস প্লুরাল, তো এস যোগ করে নাউনটাকে আমি সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম। বাট the important point is when you are using s or es with the noun, that time noun ta singular থেকে plural হচ্ছে। but if you are using or if you are adding s or es or ies with the main verb, that time verb টা কিন্তু plural থেকে singular হচ্ছে। অপোজিটটা প্লে, একটা যে verb, প্লে ভার্বটা কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। যখন ওর সঙ্গে আমি প্লেজ এস যোগ করলাম বা এস অ্যাড করলাম, দ্যাট টাইম ওটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট? আই থিঙ্ক অনেকেই প্রথমবার টপিকটা জেনেছো যে এস বা ইয়েস যোগ করে সবসময় সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় না, প্লুরাল থেকে সিঙ্গুলারও করা হয় এস বা ইয়েস যোগ করে নাউন, সরি ভার্বকে। তো এটা যদি প্রথমবার জেনেছো অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমি এটা প্রথমবার জেনেছি এবং কতটা ভালো লেগেছে রুলসটা, টপিকটা জানাবে। এবার বিষয়টা হচ্ছে কি, এটা ইম্পর্টেন্ট কেন আমরা জানবো, এটা ইম্পর্টেন্ট কেন, লাইক অ্যাডিং এস, ইএস অর আইইএস, দ্য রুল অফ অ্যাডিং এস, ইএস অর আইইএস, ওয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট? কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ as we have already learned, যেটা আমরা অলরেডি শিখেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার you have to add s, es or ies with the main verb. যেরকম ভাবে I play cricket but he plays cricket, এখানে প্লেজ হয়ে গেছে। সেম ভাবে I go to school but he goes to school। ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আমি প্লেস করলাম PLAYS অ্যাড করলাম, বাট যখন আমি গো থেকে গোজ করলাম GO আমি অ্যাড করলাম এখানে কি ES অ্যাড করলাম। সো আমি কি এরকম করতে পারি যে প্লেয়ের সঙ্গে ইএস অ্যাড করে দিব PLAYES, বা গো এর সঙ্গে ইএস না অ্যাড করে আমি শুধু অনলি এস অ্যাড করব? ক্যান আই ডু ইট? নো। there is a specific rule you have to understand and you have to learn those rules. সো আজকে আমরা ওই রুলসটাই দেখব যে কখন আমরা এস, কখন ইএস, কখন আইইএস অ্যাড করব একটা ভার্বের সঙ্গে। ইজ ইট ক্লিয়ার? সো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলি যে আমি আজকে হয়তো ক্লাসের মধ্যে খুব বেসিক বেঙ্গলি ইউজ করছি। দ্য রিজন ইজ, কয়েকটা স্টুডেন্ট আমাকে বললো যে স্যার ক্লাস স্টার্টিং চলছে আমাদের, এখন বিগিনার আমরা, তো ট্রাই করুন স্যার একটু বেঙ্গলি ইউজ করার জন্য। সো দ্যাটস ওয়াই আই এম ইউজিং সাম বেঙ্গলি সেন্টেন্সেস ইন বিটুইন ইংলিশ সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি।
ওই জন্যই আমরা ক্লাসটাকে একটু বাইল্যাঙ্গুয়াল করেছি এবং যাতে তোমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারো। বাট আমি কিন্তু পুরোপুরি বাংলা ইউজ করবো না, ইংলিশ থাকবে। ম্যাক্সিমাম যে ক্লাসগুলো হবে, টপিকগুলো হবে, ম্যাক্সিমাম ইংলিশ থাকবে। বিকজ ম্যাক্সিমাম ইংলিশ থাকবে এজন্যই যে বিকজ আমরা সঙ্গে সঙ্গে ক্লাসের লিসনিং প্র্যাকটিসটাকেও ইমপ্রুভ করবো, আন্ডারস্ট্যান্ডিংটাকেও ইমপ্রুভ করবো। গ্রামার তো শিখছি, সেন্টেন্স মেকিং তো শিখছি, ভোকাবুলারি তো শিখছি, সঙ্গে আমরা কিন্তু লিসনিং প্র্যাকটিসটার জন্য একটা ভিডিওতে করতে পারি, যার জন্য আমি এখানে ইংলিশটা বেশি ইউজ করবো। বাট এই ভিডিওতে বেঙ্গলি বেশি ইউজ করছি এই জন্যই যে এখানে আমি একটা টপিক নিয়ে, একটা রুলস নিয়ে ডিসকাস করবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো সো নাও এবার আমরা রুলসটা দেখবো যে ওয়ার টু ইউজ এস, when to add es and when to add ies with the main. First of all, rule number 1 is most of the cases, বেশিরভাগ কেসে কি হয় যে এস টাই ইউজ হয়। যেরকম ভাবে রান থেকে রানস, RUNS রানস, ইট থেকে ইটস, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এস অ্যাড করে ভার্বটাকে প্লুরাল থেকে সিঙ্গুলার করব। বাট when to use es, when to add es, কখন আমরা es টা অ্যাড করি, just note it down. If the verb is ending in s, x, o, z, ch and sh, that time you have to add es with the main. যদি ভার্বটা লাস্টে শেষ হচ্ছে এস দিয়ে অথবা এক্স অথবা ও অথবা জেড অর সিএইচ অর এসএইচ, যদি এইগুলো লেটার দিয়ে লাস্টে শেষ হচ্ছে, ভার্বটা এন্ড হচ্ছে, দ্যাট টাইম ইউ হ্যাভ টু অ্যাড ইএস উইথ দ্য ভার্ব, তখন কিন্তু ইএস অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল গো, গো থেকে কি হবে গোজ, GOES, ফিক্স, FIX, লাস্টে এক্স আছে, কি হবে ফিক্সেস, FIXES, ক্যাচ, CATCH, লাস্টে কি হয়েছে CH, আমরা দেখেছি কি CH থাকলেও ES অ্যাড হবে, ক্যাচেস, CATCHES, বাজ, BUZZ, লাস্টে Z আছে, সো BUZZES, বাজেস। সো এইভাবে যদি এইগুলো লেটার লাস্টের দিকে থাকে ভার্বের, দেন আমাকে অ্যাড করতে হবে কি ES। ক্লিয়ার? এন্ড রুল নাম্বার 2, if the verb is ending in y preceded by a consonant, যদি একটা verb এন্ড হচ্ছে y দিয়ে এবং তার আগের অক্ষরটা, তার আগের লেটারটা যদি একটা কনসোনেন্ট হয়, that time you have to remove y and add ies, y টাকে রিমুভ করে ies অ্যাড হবে। ফর এক্সাম্পল স্টাডি, STUDY, বাট যখন আমি স্টাডিজ করব STUDIES, ওয়াই থাকবে না, ওয়াইটাকে আমি তুললাম IES করলাম, কেন? বিকজ ওয়াই এর আগের লেটারটা কি ছিল ডি, ডি ইজ আ কনসোনেন্ট। তো যদি কোনো লেটার, কোনো ভার্ব এন্ড হয় ওয়াই তে এবং তার আগের লেটারটা কনসোনেন্ট হয়, দ্যাট টাইম ইউ হ্যাভ টু অ্যাড IES and remove the y, ওয়াইটাকে রিমুভ করে IES অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল স্টাডি থেকে স্টাডিজ, ফ্লাই থেকে ফ্লাইজ, FLY ফ্লাই, FLIES ফ্লাইজ, ট্রাই, TRY ট্রাই, ট্রাই থেকে হবে ট্রাইজ, TRIES। ক্লিয়ার? And rule number 3, if the verb is ending with y but preceded by a vowel, যদি একটা ভার্ব এন্ড হচ্ছে ওয়াই তে বাট তার আগের লেটারটা যদি ভাওয়েল হয়, দ্যাট টাইম নো নিড টু অ্যাড IES, সেই সময় আর IES অ্যাড হবে না, অনলি এস অ্যাড হবে। একটু আগে এটা আমরা দেখলাম, যদি ওয়াই লাস্টে ভার্বের থাকে এবং আগের লেটারটা কনসোনেন্ট হয়, তখন ওয়াইটা তুলে দিয়ে IES করব, অ্যাড করব। বাট যদি লাস্টে ওয়াই থাকে, রুল নাম্বার 3 কি বলছে, যদি লাস্টে ওয়াই থাকে বাট তার আগের অক্ষরটা ভাওয়েল হয়, দ্যাট টাইম তোমাকে ওয়াইটা আর তোলা যাবে না, জাস্ট অনলি অ্যাড এস, অনলি অ্যাড এস। যেভাবে প্লে, প্লে, PLAY, ওয়াই লাস্টে এন্ড হয়েছে বাট তার আগের লেটারটা কি এ, ইজ আ ভাওয়েল, এ ইজ আ ভাওয়েল, তো
তো যেহেতু ভাওয়েল আগে লেটারটা আছে ওই জন্য ওয়াইটা আর রিমুভ করা যাবে না, জাস্ট নর্মাল প্লে থেকে প্লেস এস অ্যাড করতে হবে। যেরকম ভাবে এনজয়, এনজয় ENJOY, ওয়াই আছে তার আগে লেটারটা কি ও, মিনস ভাওয়েল, তো এনজয়েস ENJOY এস, এনজয়েস। ক্লিয়ার? এটাই হচ্ছে তিনটা রুলস যেখানে আমরা এস ইএস আইইএস অ্যাড করি একটা ভার্বের সঙ্গে প্লুরাল থেকে সিঙ্গুলারে কনভার্ট করার জন্য। এবং আমি কয়েকটা ভার্ব তোমাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে দিব যেখানে তোমাদেরকে কার সঙ্গে এস, কার সঙ্গে ইএস, কার সঙ্গে আইইএস অ্যাড হবে, তোমরা একটু এক্সারসাইজটা কমেন্ট বক্সে করে জানাবে। তো আশা করছি ক্লিয়ার হয়েছে এবং এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে খুবই ইউজফুল। আই হোপ আই এম এবল টু ক্লিয়ার ইউর কনসেপ্ট, ইউর ডাউটস। এবং যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং আশা করছি তোমরা চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখছো এবং কন্টিনিউ করো চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখা এবং সঙ্গে প্র্যাকটিসটা, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওসগুলো আসছে এবং আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্টিং টপিকস, ডিফারেন্ট ইন্টারেস্টিং স্পিকিং ভিডিওস, ডিফারেন্ট অনেক কিছু তোমরা পাবে এখানে চ্যানেলের মধ্যে। ওই জন্যই প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশনস, and most important thing is don't forget to share this video with your friends so that they can also learn English without costing any money. So this is our motto. So till then, thank you and goodbye, and see you soon in our next video. Thank you. Good morning, friends. This morning is much more beautiful than other days because the sun has not risen yet. It is almost 9 a.m. It is still cool weather. The sky is so cloud. It can rain at any time. I am on our roof and make a video. Making a video. Sorry. You can see my little green gardening. I hope you all be well. There is no end to learning. The more you learning, you more you will like it. Thank you all for listening to me. This is my first video recording. Thank you.